নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকে স্বাগত। আজ বুধবার, ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর এই যে ঘড়িতে এখন 11:15 বাজে। সায়ন গিয়েছিল চুল কাটতে, আর এবারে ওর চুল কাটাটা এত সুন্দর নাকি হয়েছে, ও খুব খুশি হয়েছে। ও তো এসে থেকে শুধু এই আয়না দেখছে, ওই আয়না দেখছে, বলছে এত ভালোভাবে চুলটা কেটেছে, কিছু পরের বারে বকশিস দিয়ে দিতে হবে। অনেক দিন পর এতটা সুন্দর করে চুলটা কেটে দিয়েছে। আর চুলটা শুধু নেড়েই যাচ্ছে আর দেখেই যাচ্ছে। অবশেষে আয়নাটাকে খুলেই ফেললো, সেই আয়না দিয়ে দেখছে। আবার এই যে আর ওর মুখে তো প্রচণ্ড দাড়ি হয়, সেটাও খুব সুন্দর করে সেভ করে দিয়েছে। বলছে দেখো কি সুন্দর করেছে, আর পুজো হতে হতে আমার চুলটাও বেড়ে যাবে। আর এত তাড়াতাড়ি চুল দাড়ি বেরিয়ে যায় ওর, মানে বলার মতো না। এই তো কাটলো, দিন 10 হবে, ওর আবার চুল বড় বড় হয়ে যাবে। তবে এত ঘন চুল যে মাথা পুরো চটের মতো হয়ে থাকে, চিরুনি দিলে চিরুনিও আটকে যায়। তবে এখন চুলটা কি জানি পাতলা হয়ে যাচ্ছে, বলছে যে চুল উঠছে। এই দেখুন, ও সেই দাড়িটাও সুন্দর হয়েছে, সেটা দেখাচ্ছে। এই যে বললাম এখন 11:15 বাজে। আমার তো অর্ধেক রান্না শেষও হয়ে গেছে, যাই আর একটু রান্না বাকি আছে। আর আমাদের এই তো 12:30টার মধ্যে খাওয়া হবে। এই যে সায়ন গিয়েছিল দালানে ওই যে ফেস ওয়াশ আনতে, সেটা মেখেই বেরিয়ে পড়েছে। বলছে মা আমি স্নানটা করে আসি, তুমি খাবার বাড়ো। আমি বললাম তোর স্নান হলে তোর বাবা কাকা করবে, একেবারেই খেতে দেবে। বললো হ্যাঁ, আমি তো আগে স্নানটা করি, তারপরে বাবা কাকা করবে। আর এই দেখুন চলে এসেছি রান্নাঘরে। পার্শে মাছের ঝালটাই বাকি আছে, এটাই করছি। আর এদিকে কী কী করেছি দেখুন। এই যে ভাত, আমাদের ভাত খুবই কম লাগে, আমরা 3 জনে খাই বাড়িতে। এমনি সে 1 কৌটো নিলেই হয়ে যায়। সায়ন এসেছে সেই জন্য একটু করেছি। আর যে উচ্ছে আলু করলা ভাজা করেছি, লাউ শাক করেছি। আর ওলটাকে ভালো করে মাখতে হবে, যে লঙ্কা নুন দিয়ে রেখে দিয়েছি, তবে সর্ষে বাটা দেব না, মাছের ঝালটা ঢাললেই হয়ে যাবে। আর এই যে স্নান টান সেরে নিয়েছে, এবার বলছে দেখো কত সুন্দর চুলটা কেটেছে। ওর বাবা এসে বলছে তোর এই চটের মতো চুল এরকম করে কাট, একদম উঠে টাক হয়ে যাবে, আর দেখতেও পাবি না চুল, 2 দিন যাবে না টাকু হয়ে যাবি। আর এই যে খাবার বেড়ে দিয়েছি সায়নের জন্য। আমাদের সকালের দিকে যে তরকারি ছিল, সেই তরকারিগুলো সায়ন খাবে না, তার জন্যই এইগুলো ওকে দেয়া হয়েছে খেতে। আর এই যে ওই কালো মতোটা, ওটা হচ্ছে আমড়ার আচার। সায়ন বললো আজকে আর আমের আচার খাবো না। তাহলে আমরা একটু খাওয়া দাওয়াটা সেরেই নিই। খাওয়া দাওয়া সেরে নিয়ে ছাদে এসেছি। আগে সব জামা কাপড় তুলে নিয়ে চলে গেছি, কিছু জামা কাপড় বাকি ছিল, সেইগুলোই উল্টাতে এসেছি। এসে দেখি সবই শুকিয়ে গেছে, এবার তুলে নিয়ে যাব। আর দেখাই, কথা বলতে বলতেই কীরকম মেঘ করেছে, যেখানেই মেঘ সেখানেই বৃষ্টি, হুড়হুড় করে তো বৃষ্টি হতেই থাকছে। এই দেখুন দেখিয়ে দিই, এটা হচ্ছে দক্ষিণ আকাশের মেঘ, একেবারে কালো হয়ে আছে। আর এই দেখুন পূব আকাশে দেখুন কত সুন্দর, এবার শরৎকাল আসছে, পেঁজা তুলে ওর মতো লাগবে মেঘ। সুন্দর তো লাগে, তার সঙ্গে আর এই নীল আকাশ, অপূর্ব সুন্দর। আর এই যে আরও একটা জিনিস দেখাই, চলুন। ছাদে এসেছি, কিছু জিনিস তো অবশ্যই দেখাবো। এখানে 3টে টবে লঙ্কা গাছ বসিয়েছিলাম, লঙ্কা গাছগুলো ধরছে। আর এই যে এই লঙ্কা গাছটা মরে গেছে, তবে টবেতে কুমড়ো দানা দিয়েছিলাম, গাছটা হয়েও গেছে। আজকে এই লঙ্কা গাছ থেকে 10-12টা লঙ্কা তুলে নিয়ে গেছে রায়বাবু, এখনও 2-3টে হয়ে আছে। আর এই যে রাকেশের ছাদ ঢালাই হয়েছে,
যেদিন ঢালাই হয়েছিল সেদিন আমি ছিলাম না, সায়নের কাছে গিয়েছিলাম, সায়নের পরীক্ষা ছিল বলে। আর যা বৃষ্টি হচ্ছে এক্সট্রা করে আর জল দিতে হচ্ছে না, এই জল ভর্তিই হয়ে আছে। ও বাবা কি করেছে। আর এই গাছটায় প্রচুর পেঁপে হয়েছে, এখান থেকে ছোট্ট ছোট্ট লাগছে কিন্তু পারলে খুবই বড় বড়। আমার যে পেঁপে গাছগুলো আছে সেই পেঁপে গাছগুলো দেখাই, চলুন তার আগে দেখাই এখানে কাঁঠাল আর পেয়ারা গাছগুলো। গত বছরে পেয়ারা গাছটা লাগিয়েছিল কত ছোট। এখানকার মাটি ভালো বলে যা কিছু জিনিস বসাক না কেন খুব তাড়াতাড়ি বেড়েও যায় আর খুব সুন্দরভাবে ফসলও হয়। আর এই দিকটা আরও মেঘ করেছে, একদম কালো হয়ে আছে, বেশিক্ষণ ছাদে থাকা যাবে না, তবুও যতটা পারি আপনাদেরকে কিছু দেখাই। আমার যে পেঁপে গাছগুলো বললাম না তৈরি হয়েছে, সেগুলো হচ্ছে এই পদ্মচারার মতো পেঁপে চার। আর ফুলও এসেছে, তবে হনুমান বাবাজিরা এলে তো একদম পুরো ঘাটটা মটকে নিয়ে চলে যাবে। যখনই হয় তখনই ওই ঘাটটা মটকে নিয়ে চলে যায়, খায় না কিন্তু। আর এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা ফুল হয়ে আছে দেয়ালের গায়ে গায়ে গাছগুলো, এইগুলো হচ্ছে কুঁদরি গাছ। পেকে গেলেই ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিই, গাছগুলো হয়েও যায়, প্রচুর কুঁদরিও হয়। আরও এই দেখুন অ্যালোভেরা গাছটা গোড়াতেও দুটো কুমড়ো দানা দিয়ে দিয়েছিলাম, তাও গাছ হয়ে গেছে। মানে যেখানেই মাটি দেখব কিছু না কিছু একটা ফেলে দেব, গাছ তো হয়েই যাবে।